আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা VEO3 তে সাবস্ক্রিপশন নিতে চান কিন্তু ভার্চুয়াল কার্ড নেই, তারা একদম ফ্রিতে কিভাবে একটি ভার্চুয়াল কার্ড পেতে পারেন। অনেকেই জানেন যে আগে জেটন থেকে কার্ড নেওয়া যেত। আমি গত ভিডিওতে জেটন থেকে কিভাবে ফ্রিতে কার্ড নেবেন সেটা দেখিয়েছিলাম, বাট বাংলাদেশের ব্যবহারকারীরা অতিরিক্তভাবে কার্ড নিতে শুরু করায় জেটন এখন বাংলাদেশে তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। তবে চিন্তার কিছু নেই, আমি আজ এমন একটি নতুন অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা এখনও ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। তবে এই সুযোগ কতদিন থাকবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তাই যারা কার্ড নিতে চান তারা যেন দ্রুত সুযোগটা কাজে লাগান। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটা সিলেক্ট করে দেবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপে কোড যাবে, SMS সিলেক্ট করলে আপনাদের সিমে কোড আসবে। আমি SMS অপশনটাই সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কোডটি চলে এসেছে। কোডটি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে 6 সংখ্যার পিন সেট করে নেবেন। এরপর এনাবল নাওতে ক্লিক করে আপনারা আপনাদের ফেসটি ভেরিফাই করে নেবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। এরপর উপরের রাইট কর্নার থেকে কার্ড আইকনটি ক্লিক করবেন। এরপর এই কার্ডটি সিলেক্ট করে নিচে থাকা গেট কার্ড অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে ভার্চুয়াল কার্ডটি সিলেক্ট করে নিন। এরপর নিচে থাকা গেট কার্ড ফর ফ্রি বাটনে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করুন। অল কান্ট্রিজ এক্সেপ্ট USA তে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখানে আপনাদের একটি জিমেইল দিন। আপনার দেওয়া জিমেইলে একটি কোড যাবে, সেখান থেকে কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দিন। দেখতেই পাচ্ছেন জিমেইলটি ভেরিফাই হয়ে গেছে। এরপর ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট তিনটির যে কোনোটি দিয়ে কার্ডটি নিতে পারবেন। তো আমি আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড উভয় পার্ট ছবি তুলে নিন, অথবা আগে থেকে যদি ছবি তোলা থাকে উভয় পার্ট আপলোড করে দিন। এরপর আপনাদের ফেস স্ক্যান করে নিন। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমরা 6 সংখ্যার একটি পিন সেট করে নিয়েছিলাম, সেই পিনটি এখানে এন্টার করে দেব। এরপর এরকম ইন্টারফেস আসলে ওকে বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের কার্ড রেডি হয়ে গেছে। এখন গো টু কার্ড অপশনে ক্লিক করলে আমরা আমাদের কার্ডটি দেখতে পাবো। এখানে ক্লিক করলে কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন। এখন আমি দেখাবো এই কার্ডটি ব্যবহার করে VEO3 15 মাসের জন্য কিভাবে ফ্রিতে ইউজ করবেন। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কার্ডটি তৈরি হয়ে গেলে আপনারা এই লিংকে ক্লিক করবেন। লিংকটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনারা নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন। আমি নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের নতুন জিমেইলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পূর্বের জিমেইলটি সাইন আউট করে দিয়ে নতুন জিমেইলটি সাইন ইন করে নেব। নতুন জিমেইল অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন জেমিনি প্রো 15 মাসের জন্য ফ্রিতে ইউজ করার জন্য উপযুক্ত দেখাচ্ছে। নিচে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করে আমাদেরকে একটি স্টুডেন্ট টেম্প মেইল দিতে হবে।
এখন আমি একটি স্টুডেন্ট ক্যাম্প মেইল কপি করে এনে এখানে পেস্ট করে দেব। এরপর নিচে ভেরিফাই বাটনে ক্লিক করলে ক্যাম্প মেইলে একটি কোড যাবে, সেখান থেকে কোডটি কপি করে এনে এখানে পেস্ট করে দেব। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসলে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এরপর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। এরপর নিচ থেকে স্টার্ট ট্রায়ালে ক্লিক করবেন। এরপর অ্যাড কার্ডে ক্লিক করে একটু আগে যে কার্ডটি তৈরি করলেন সেই কার্ডটি এখানে অ্যাড করে নেবেন। আমি আমার কার্ডটি অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কার্ডটি অ্যাড করা হয়ে গেছে। এখানে আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিন। এরপর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন জেমিনি প্রো অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে। এরপর নিচে থাকা গো টু জেমিনি প্রোতে ক্লিক করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ভিপিএন কানেক্ট করে নিচে এসে ভিডিও অপশনে ক্লিক করে দিবেন, তাহলে VEO3 ইউজ করতে পারবেন। ভিপিএন যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু VEO3 ইউজ করতে পারবেন না। এরপর চ্যাট জিপিটি থেকে একটি প্রম্পট লিখে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি আবারও বলছি, ভিপিএন কানেক্ট না থাকলে কিন্তু VEO3 ইউজ করতে পারবেন না, সেজন্য ভিপিএন কানেক্ট করে নিন। দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। টেক উইথ মাহুদি ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন, প্রতিদিন টেক টিপস আর ট্রিক্স পান। এই ছিল আমার আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন ও মতামত থাকে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যদি চান ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।